আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রিয় চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো অনেকেই আমাদের কাছে এসে জানতে চান, ডাক্তার সাহেব আমার তো সেক্সের টাইম কম, আমি আমার সেক্সের টাইমিংটাকে কিভাবে একটু বাড়াইতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি মেডিকেলি রিকমেন্ডেড 5টি টিপস নিয়ে আলোচনা করব। এই পরামর্শগুলো যদি আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করেন, তাহলে আশা করি আপনার সেক্সের টাইমিংটাকে আপনি কাঙ্ক্ষিত সময় পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো মনে রাখবেন, পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে একমাত্র মানুষের সেক্সই শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে ব্যবহৃত হয় না। তো মানুষের সেক্স করার ১৭৩টা কারণ আছে। অন্য কোনো ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো সেক্সের ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের সেক্সের নিয়ন্ত্রণটা কিভাবে হয়। তো মনে রাখবেন, সেক্সটা নিয়ন্ত্রিত হয় হলো প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম দিয়ে। তো প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আমাদের বডিতে কখন কাজ করে? আমরা যখন একদম রিল্যাক্স স্টেটে থাকি। মানে আমাদের জীবনে যখন কোনো প্যারা থাকে না। তো আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকে খুব ভালো করে জানেন, যখন আপনারা টেনশনে থাকেন তখন তো আপনার মধ্যে কোনো সেক্সের সুরসুরি আসে না। যখন একবার রিল্যাক্স থাকেন তখনই কিন্তু আপনার শরীরে সেক্সের উত্তেজনা আসে। তো আপনি যত রিল্যাক্স থাকতে পারবেন, আপনার পরে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের উপর কন্ট্রোল তত থাকবে এবং আপনার সেক্সের টাইমিংটাকেও আপনি আপনার কাঙ্ক্ষিত সময় পর্যন্ত নিয়ে যাবেন। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সেক্সের সময় আমাদের যে ইজাকুলেশন বা বীর্যপাত হয়, ওইটাই কিন্তু আবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে হয়। তার মানে আপনার যত বেশি টেনশন থাকবে, যত বেশি উত্তেজনা থাকবে, আপনার বীর্যপাতটা কিন্তু তত দ্রুত। দ্রুত বীর্যপাতটাকে কমানোর জন্য, আপনার ইজাকুলেশনের উপর নিজের নিয়ন্ত্রণ আনার জন্য আপনার শরীরে যে উত্তেজনা আছে এবং টেনশন আছে সেটাকে কমানো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ইজাকুলেশনটাকে কন্ট্রোল করতে পারি, তাহলেই কিন্তু আমরা সেক্সটাকে কাঙ্ক্ষিত সময় পর্যন্ত উপভোগ। ইজাকুলেশনটা কিন্তু আমরা মেডিকেলি ২ ভাগে ভাগ করে থাকি। একটাকে বলা হয় হলো এক্সপালশন ফেজ, আরেকটাকে বলা হয় হলো এমিশন ফেজ। এই এক্সপালশন ফেজটা কিন্তু আমরা মোটামুটি নিজেদের কন্ট্রোলের উপর রাখতে পারি। এক্সপালশন ফেজটা কিন্তু পুডেন্টাল নার্ভ দিয়ে কন্ট্রোল হয়। তলপেটের আমাদের প্রজনন অঙ্গগুলোতে যে নার্ভ সাপ্লাই দেয়, সেই নার্ভটাকে বলি হলো আমরা পুডেন্টাল নার্ভ। এই পুডেন্টাল নার্ভের উপর যদি আমরা কন্ট্রোল নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সেক্সুয়াল টাইমিংটাকে আশা করি বাড়াইতে পারবো। পুডেন্টাল নার্ভ কন্ট্রোলের জন্য নাম্বার 1 টেকনিক হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ, বা যেটাকে বলি আমরা কিগেল এক্সারসাইজ। এখন চলে আসুন যে আমরা পুডেন্টাল নার্ভ চিনবো কিভাবে? তো আপনারা যখন প্রস্রাব করতেছেন, প্রস্রাব করার সময় যদি প্রস্রাব আটকায় ফেলেন, যে প্রস্রাবের ফ্লো আছে তখন আটকাবেন। আটকানোর জন্য আপনি কি করেন? আপনি একদম দম আটকায় পায়খানার রাস্তা খিঁচ দিয়ে ধরেন। যখন আপনি আপনার পায়খানার রাস্তা খিঁচ দিয়ে ধরছেন, আপনার তলপেটে প্রেশার পড়ছে, তখন যে নার্ভটা দিয়ে কাজটা হচ্ছে সেটাই কিন্তু মূলত আমাদের পুডেন্টাল নার্ভ। তো এই পুডেন্টাল নার্ভের উপর আমরা যদি কন্ট্রোল নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সেক্সের টাইমিংটাকে বাড়াইতে পারবো। তো এজন্য আমরা কিগেল এক্সারসাইজ ফলো করব। কিগেল এক্সারসাইজ অনেকভাবে করা যায়। তো আমরা প্রস্রাবের সময় কিন্তু কিগেল এক্সারসাইজ করতে পারি। যে লাইক প্রস্রাব যে আমরা এক ফ্লোতে করতেছি না করে, একটু প্রস্রাব করব, আবার একটু এই যে চাপ দিয়ে ধরবো, আবার করব, আবার চাপ দিয়ে ধরবো। তো যাদের ডায়াবেটিস বা কিডনির সমস্যা নাই, তারা এই টেকনিকটা ফলো করলে কিন্তু দেখা যাবে যে প্রস্রাবের সময় আপনি আপনার সেক্সের টাইমিংটাকে বাড়াইতে পারেন। এছাড়া কিগেল এক্সারসাইজের অসংখ্য টেকনিক আপনি ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে পেয়ে যাবেন। তো আমি একটা টেকনিক দেখাচ্ছি, যেটাকে যোগব্যায়ামের টেকনিক বলা হয়। এটাকে বলা হয় বাহ্যা প্রাণায়াম। তো এটা করার সময় আপনাকে ১ম এ এই যে একবারে বুক ভর্তি করে একবারে যতটুক পারেন সর্বোচ্চ শ্বাস নিতে হবে। শ্বাস নেওয়ার পর পুরা শ্বাসটা ছেড়ে পায়খানার রাস্তা খিঁচ দিয়ে ধরতে হবে। তলপেটে চাপ দিতে হবে। এই যে এভাবে দেখুন। এভাবে ১০ সেকেন্ড বা ১৫ সেকেন্ড চাপ দিয়ে আপনি ধরে থাকবেন। আস্তে, আস্তে সময়টাকে বাড়াবেন। তো প্রত্যেকদিন যদি ১০ থেকে ১৫ মিনিট এই টাইপের এক্সারসাইজ গুলো করেন, দেখা যাবে আপনার এই পেলভিক ফ্লোর মাসলের উপর কন্ট্রোল চলে আসছে এবং ইজাকুলেশনটাকেও আপনি আপনার নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন। নাম্বার ২ সেটা হলো পেনিসের হাইপার সেনসিটিভিটি কমানো। তো অনেকেই আমাদের কাছে এসে বলেন, "স্যার, আমার পেনিসের যে সামনের অংশটা আছে সেটা খুবই বেশি সেনসিটিভ। যখনই ভ্যাজাইনাতে পেনিট্রেট করতে যাই, মানে যখনই ভ্যাজাইনাতে পেনিসটা ঢুকাচ্ছি, ঢুকানোর সাথে, সাথে দেখা যাচ্ছে খুব দ্রুত ইজাকুলেশন বা বীর্যপাত হয়ে যাচ্ছে।" এটার জন্য মাস্টারবেশন বা হস্তমৈথুনের টেকনিকটা অনেকাংশে দায়ী। কারণ ওই যে পেনিসের নিচের অংশে যে জায়গাটা আছে, যেটা একদম মুন্ডুর নিচে থাকে, ওই জায়গায় সবচেয়ে বেশি নার্ভ স্টিমুলেশন থাকে। ওই জায়গাতে আমরা বারবার ঘষা দেই। এজন্য হস্তমৈথুনের সময় আমাদের টেকনিক পরিবর্তন করতে হবে। আমি একটা ডর্সাল রুট মাস্টারবেশন নামে একটা ভিডিও দিচ্ছি। পেনিসের একদম গোড়ার দিকে এবং পিঠের দিকে যদি আমি ঘষা দিই, মাস্টারবেশন করি, এই টেকনিকের ফলে মাস্টারবেশন করলে দেখা যাবে যে আমাদের এই যে সেনসিটিভিটিটা অনেকাংশে কমে যায়। এছাড়া ঘরোয়া পদ্ধতি হিসেবে আপনারা পেনিসের ওই যে গ্ল্যান্স এরিয়াতে আপনারা নারকেলের তেল ব্যবহার করতে পারেন। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা আপনাদের অবশ্যই কিছু ডিসেনসিটাইজিং এজেন্ট দিবে। এক্ষেত্রে লাইডোকেন জেলি বা লাইডোকেন স্প্রে দেয়া হয়। তো লাইডোকেন জেলি বা স্প্রে কেউ নিজে
আগেই কিনে ব্যবহার করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এবং এই জেলি বা স্প্রে ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে আমাদের কমন যে প্রবলেমটা হয়, পেশেন্টরা এসে বলে যে, "স্যার, আমি জেলি ব্যবহার করে সেক্স করতেছি, কোনো ফিলিংস এ আসছে না।" কারণ যে ওটা দেখা যায় যে ওটা অ্যানেস্থেটিক জেলি। মানে ওটা পেনিসের আগার অংশটাকে অবশ করে দেয়। এর ফলে কি হয়? যখন এই পেনিসটাকে পার্টনারের ভ্যাজাইনাতে ঢুকানো হচ্ছে, ওই জেলিটা তো ওই পার্টনারের ভ্যাজাইনাতেও যায়। ওই অংশটা অবশ হয়ে যায়। দেখা যাচ্ছে নিজেরও কোনো ফিলিংস আসে না, স্ত্রীরও কোনো ফিলিংস আসে না। তো এই জেলি ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস সেটা হলো জেলিটা দিবেন, দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখবেন। রাখার পরে ধুয়ে আসবেন। ধুয়ে আসার পরে যদি ডিলে কন্ডোম ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। এই ডিলে কন্ডোম পরে সেক্সটা করবেন। এখন চলে আসুন ৩ নাম্বার টিপস। এটাকে বলা হয় স্টার্ট অফ টেকনিক অথবা স্কুইজিং টেকনিক। এটা একটা বিহেভিয়ারাল অ্যাডজাস্টমেন্ট টেকনিক। সেক্সের সময় একটু পরেই যে আপনার ইজাকুলেশন হবে, এটা কিন্তু আপনি বুঝতে পারেন। আপনার ব্রেইনে যে সেনসেশন যায় যে, এই যে গুঁতা যে দিচ্ছে না, ২ টা গুঁতা দিলে আমার বীর্যপাত হয়ে যাবে। এটাকে বলা হয় প্রিমনিটরি সেনসেশন। যখনই আপনার ব্রেইনের মধ্যে এই সেনসেশনটা আসবে, তখনই আপনি আপনার পেনিসটাকে ভেজানো থেকে বের করে আনবেন। বের করে এনে আপনি কিছুক্ষণ ডিপ ব্রিথিং নিবেন। ডিপ ব্রিথিংটা কিভাবে নিবেন? নাক দিয়ে শ্বাস নিবেন। শ্বাস নিয়ে এই যে আপনার বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ যাতে ফুলে ওঠে, এটা একটু লক্ষ্য রাখবেন এবং শ্বাস ছাড়ার সময় মুখ দিয়ে শ্বাস ছাড়বেন এবং শ্বাস যতক্ষণ নিবেন তার চেয়ে শ্বাস ছাড়া একটু বেশি সময় দিবেন। এই টেকনিকটা একটু ফলো করবেন। একটু রিল্যাক্স হয়ে নিবেন। রিল্যাক্স হয়ে আবার সেক্স করা শুরু করবেন। তো যদি সেক্সের সময় ৫ থেকে ৭ বার এই টেকনিকটা ফলো করেন, দেখা যাবে আপনার নিজের উপর একটা কন্ট্রোল চলে আসছে এবং আপনি আপনার বীর্যপাতকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। ৪ নাম্বার পরামর্শ হলো শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ। এর ফলে দুশ্চিন্তা মানে হলো অ্যাংজাইটি যে ডিস্ট্রেস আছে, সেই ডিস্ট্রেসটাকে আমরা অনেকেই কমায় আনতে পারব। তো সেক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হলো আমাদের মধ্যে অনেকের মধ্যে কাজ করে আমি আমার সেক্সুয়াল পারফরম্যান্সটাকে এনজয় করতে পারবোই কিনা, পার্টনার স্যাটিসফাইড হবেই কিনা বা আজকের সেক্সটা আমি কয় মিনিট করতে পারবো। এই টাইপের পারফরম্যান্স অ্যাংজাইটিটা কিন্তু সেক্সের পারফরম্যান্সটাকে খুবই খারাপ করে ফেলে এবং টাইমিংটাকে খুবই কমিয়ে দেয়। তো এজন্য অবশ্যই সেক্স করার পূর্বে আমরা পারফরম্যান্স অ্যাংজাইটিটাকে কমিয়ে আনার চেষ্টা করব। এজন্য আপনাদের কয়েকটা টেকনিক বলে দিচ্ছি। তো সেক্সের পূর্বে আপনি আপনার অবশ্যই মূত্রনালী এবং মূত্রথলিটাকে একবারে ফাঁকা করে আসবেন। অর্থাৎ একদম শেষ সময় পর্যন্ত আপনি প্রস্রাব করে আসবেন। প্রস্রাব করে আসার পরে ২-৩ মিনিট একটু হাঁটাহাঁটি করবেন। হাঁটাহাঁটি করার পরে যদি পারেন ৫ মিনিট একটু ব্রিথিং এক্সারসাইজ করবেন। তারপরে সেক্সের আগে কিছুক্ষণ সময় ফোরপ্লে করবেন। ফোরপ্লে করার সময় আপনি কখনোই আপনার এই যে লিঙ্গোত্থান হচ্ছে কিনা বা আপনার লিঙ্গ দিয়ে কোনো তরল পদার্থ বের হইছে কিনা, এই টাইপের কোনো ফিলিংস এর দিকে মনই দিবেন না। আপনি আপনার পার্টনারের সাথে এই ফোরপ্লে টাইমটাকে এনজয় করবেন। তো এর পরবর্তীতে আপনি আপনার সেক্সুয়াল ইন্টারকোর্স এ চলে যান। দেখা যাচ্ছে যে এইভাবে করলে নিজের মধ্যে একটু রিল্যাক্সেশন টাইমটাকে বাড়ানো যায়। আর যত বেশি রিল্যাক্সেশন তত বেশি আমরা প্যারাসিম্পেটিক নার্ভাস সিস্টেমের উপর কন্ট্রোল করতে পারবো। যার ফলে আমরা সেক্সের টাইমিংটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো। এবং সর্বশেষ পরামর্শ হলো লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিকেল ইভ্যালুয়েশন। তো যারা আমরা একটু মোটা আছি তারা আমরা ওজন কমানোর চেষ্টা করব এবং নিয়মিত এক্সারসাইজ করে আমরা ওজনটাকে নিয়ন্ত্রণ রাখবো। ওজন যদি আমরা নিয়ন্ত্রণ রাখতে না পারি, কারণ সেক্সের সময় আমাদের যে শারীরিক পরিশ্রমটা হচ্ছে একটুতেই হাঁপায়া যায়, তখন শরীর আর নিতে চায় না। ইজিলি তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যায়। এছাড়া মেডিকেল কিছু কন্ডিশন আছে লাইক থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় অর্থাৎ হাইপারথাইরয়েডিজম এর ক্ষেত্রে কিন্তু ইজাকুলেশন রিফ্লেক্স এর টাইমটা কমে আসে। দ্রুত বীর্যপাত হয়ে যায়। এছাড়া কারো যদি টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন রিলেটেড কোনো ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট থেরাপি আছে, সেই থেরাপি নেয়ার চেষ্টা করব। যারা আমরা ধূমপান করি, ধূমপানটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। কারণ ধূমপান করলে ধূমপানে যে এই যে সিগারেটের যে টার আছে, সে টারটা কিন্তু আমাদের রক্তনালীর এন্ডোথেলিয়াল লেয়ারটাকে নষ্ট করে ফেলে। সো সেটা যদি আমাদের পেনিসের রক্তনালীর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পেনিসের রক্ত প্রবাহ ঠিকমতো হচ্ছে না। তার ফলে কিন্তু হবে হলো আমাদের পেনিসের যে লিঙ্গোত্থানের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে যাবে। এছাড়া অ্যালকোহল খেলে অ্যালকোহলটাকে কমায় দিতে হবে। পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস থাকতে হবে। রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন এর হ্যাবিটটাকে একদম বাদ দিতে হবে। তো এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানাইছি এবং ভবিষ্যতে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন থেকে কিভাবে মুক্তি পেতে পারি, আমাদের কিছু বিহেভিয়ারাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছু ভিডিও বানাবো। ততদিন আমাদের সাথে থাকবেন। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এরকম অসংখ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।